হ্যালো এভরিওয়ান, আমাদের আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে দেখেছিলাম জাদুঘরের ভিতরের অংশ, আর এই ভিডিওতে থাকছে জাদুঘরের বাহিরে কি কি ছিল। এই লেকের পার্কটা কিন্তু খুব সুন্দর, তাই না? এরপর আমরা টিকিট কেটে বড় সর্দার বাড়ির ভিতরে গিয়েছিলাম, আর এই টিকিটটিও কিন্তু পেয়ে যাবেন জাদুঘরের মেইন টিকিট কাউন্টারে। আর এই টিকিটের মূল্য ছিল জনপ্রতি 100 টাকা। ভিতরটা এত পরিমাণ সুন্দর ছিল, আর সেদিন ভিতরে কিন্তু অনেক ভিড় ছিল। এই সর্দার বাড়ির ভেতরটা যে এত বেশি সুন্দর, সেটা সামনে থেকে না দেখলে কিন্তু উপভোগ করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে এই জায়গাটিতে আসতে হবে। এরপর চলুন বাহিরের স্টলগুলা দেখা যাক। বাইরে কিন্তু অনেকগুলো স্টল ছিল, তবে আমি অল্প কিছু স্টলগুলো ঘুরে দেখেছি। আর প্রতিটা স্টলগুলাতে কিন্তু সেম প্রোডাক্টগুলো ছিল। এইখানে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল। এই মিররটা আমি দেখছিলাম, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই মিররটা কেন যেন একটু রাজকীয় লাগে। তারপর এখান থেকে এই তাজমহলটা দেখছিলাম, বেশ সুন্দর তাই না? কিন্তু এটা থেকে আরো সুন্দর একটা তাজমহল আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই তাজমহলটা কিন্তু খুব বেশি সুন্দর। আমার কাছে এই তাজমহলটা অনেক বেশি ভালো লেগেছে। তবে সময় স্বল্পতার কারণে আমরা বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি, তাই প্রতিটা স্টল ঠিকঠাকভাবে ঘুরে দেখা হলো না। ভাইয়াদের স্টলের এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ইউনিক লেগেছে। দেখতে কিন্তু পুরাতন আমলের একটা গয়নার বাক্সের মতো, তাই না? তারপর এই পাশে দেখছিলাম কাঠের ইয়াররিংস ছিল, আংটি ছিল, ক্লিপ ছিল এবং সুন্দর সুন্দর ব্রুচগুলো ছিল। আর এগুলোর প্রাইস এক এক রকম ছিল। কোনোটা ছিল 30 টাকা, আবার কোনোটা ছিল 40 টাকা, আবার কোনোটা ছিল 50 টাকাও। তারপর আমি এই পাশের স্টল থেকে একটা মিরর দেখছিলাম। দেখুন, এই মিররগুলো কিন্তু খুব সুন্দর, আর এই মিনি মিররগুলো কিন্তু খুব কিউট, তাই না? আর আমি এই মিররটা পারচেস করেছিলাম, যেটার প্রাইস ছিল 150 টাকা। অন্য সব জায়গার তুলনামূলকভাবে এইখানে সবকিছুর প্রাইস একটু বেশি ছিল আমার কাছে মনে হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর তাজমহলের একটি ব্লগ নিয়ে আসব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।